ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি 1 কেজি 700 গ্রাম মাটন বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাগছে এখানে 700 গ্রাম বাসমতি চাউল, 10টা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/2 কাপ টক দই, 1/2 কাপ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি, 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, আর লাগছে লবণ স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, বিট লবণ 1 চামচ, কাঁচা পেঁপে বাটা 1 চামচ, বিরিয়ানি মশলা 2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, 3 টুকরা দারচিনি, 6টা লবঙ্গ, 6টা এলাচ, 6-7টা কাবাব চিলি, 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, 4 চামচ কিশমিশ বাদাম পেস্তা বাটা, কিছু কাজু বাদাম, 4-5টা তেজপাতা, আর লাগছে 7-8টা টক আলু বকরা, আর 5-6টা কাঁচামরিচ, ঘি আর রান্নার রেগুলার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চালগুলো নিয়ে নিচ্ছি। এখন এটা আমরা পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। একটা বোল নিয়ে নিলাম। এখন এখানে আমরা মাংসগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই সব কিছু দিয়ে দিচ্ছি একে একে। মরিচের গুঁড়ো, কাঁচা পেঁপে বাটা দিলে মাংসটা নরম থাকবে, ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো, 2 চামচ টমেটো সস, আর রান্নার রেগুলার তেল। খুব ভালোভাবে আমরা মেখে নিব যেন প্রত্যেকটা উপকরণ মাংসের সাথে মিশে যায়। তো মাংসগুলো মাখা হয়ে গেছে। এখন আমরা 30 মিনিট রেস্টে রেখে দিব। চুলে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, 1/2 কাপের বেশি তেল দিয়েছি, দিচ্ছি 2 চামচ ঘি। তেল ঘি মিক্সড করে আমরা গরম হওয়ার পরে কাজুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে তুলে নিলাম বাদামগুলো। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমরা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একই তেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ কুচিগুলো তুলে নিলাম। দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাবাব চিলি। খুব সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। আমাদের এগুলো সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন আমরা যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা মাংসগুলো 6-7 মিনিট ভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব। এখন আমরা এটা 7-8 মিনিট ঢেকে রাখবো। মাংসের যে পানি বের হবে ওটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। 7-8 মিনিট পরে একদম মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমরা তেলের উপর চলে আসছে, নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা ঢেকে দিব আবার 20-25 মিনিটের জন্য। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। 20-25 মিনিটের পর তাদের মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম। আমাদের মাংসটা একদম তেলের উপর চলে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়ো, বিট লবণ, বাদাম কিশমিশ পেস্তা বাটা সব কিছু দিয়ে আবার ভালোভাবে আমরা এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট আমরা এবার নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি মাংসের সাথে। আমরা আবার 6-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
প্রত্যেকটার অ্যারোমা মাংসের সাথে মিশে যায়। এই 7-8 মিনিট পরে আমাদের মাংস একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন আমরা মাংসগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাংস আমরা তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আলুগুলা কিন্তু আমরা তুলিনি, আলুগুলো আমরা চালের সাথেও ভাজবো। আলুটা যত বেশি সিদ্ধ হবে, রান্না হবে, তত বেশি টেস্টি হবে খেতে। চালটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে। আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি। সবসময় চালের দ্বিগুণ পানি দিতে হবে। আমরা পোলাও, বিরিয়ানি যাই রান্না করি না কেন, নেড়ে চেড়ে আমরা 7-8 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 7-8 মিনিট পর আমাদের চাল পানি অনেকটা সমান সমান হয়ে গিয়েছে। আমরা 70% রান্না করব, আরও 2-3 মিনিট আমরা ঢেকে দিলাম। আমাদের চালটা হয়ে রেডি, 70% হয়ে গিয়েছে। এখন আমরা একটা আলাদা পাতিলে তুলে নিচ্ছি চালগুলো। আলুটাও আমাদের খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একটা পাতিলে আমরা প্রথমে কিছু চাল দিয়ে দিয়েছি, উপরে মাংস দিয়ে দিলাম। একটা লেয়ার দিয়ে আমরা আবার কিছু চাল দিয়ে দিচ্ছি, রাইস দিয়ে দিলাম, আবার উপরে মাংসের আরেকটা লেয়ার করে দিচ্ছি। উপর থেকে আবার রাইস দিয়ে দিব। উপর থেকে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আলু বখরা, কাজু, বিরিয়ানি মশলা। আমরা যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম, এটা আমরা নর্মাল পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে এটা আমরা আবার মিক্সড করে নিব। এখন আমরা এটা বিরিয়ানির উপর দিয়ে দিলাম, দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট আমরা ঢেকে দমে রাখবো। 20 মিনিট পরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি, আমরা মিক্স করে নিচ্ছি। আমাদের বিরিয়ানি রেডি। একদম সহজে ঘরোয়া রান্না, ঘরোয়া মশলায়। এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের খুব অল্প উপকরণে দারুণ স্বাদের মাটন বিরিয়ানি, একদম ঘরোয়া রান্না। আমি যেভাবে মাটন বিরিয়ানিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।